মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো ২ কোটির কাছাকাছি জনসংখ্যার শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ। কেননা রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে ২ থেকে আড়াই ঘন্টা কিংবা তার বেশি সময় লাগত। কিন্তু মেট্রো রেল বদলে দিয়েছে সব অতীত অভিজ্ঞতা। এই পথে নগরবাসী যাতায়াত করতে পারছেন মাত্র ৩৮ মিনিটে। বর্তমানে মেট্রো রেলে করে দৈনিক ৩ লাখের মতো মানুষ যাতায়াত করছেন। সত্যিকার অর্থে মেট্রো রেল নগরবাসীর কাছে জাদুর কাঠির মতো কাজ করছে। যানজট ও বায়ু দূষণের মতো সমস্যা থেকে নগরবাসীকে রেহাই দেওয়া এবং জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আনতে ঢাকা ও এর আশপাশ এলাকায় ১৩০ কিলোমিটার জুড়ে ৬ লাইনের মেট্রো রেল নেটওয়ার্ক গড়ার মেগা পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। আর বর্ধিত অংশ ধরলে মেট্রো রেলের দৈর্ঘ্য ১৪০ কিলোমিটার ছাড়িয়ে যাবে। এই নেটওয়ার্ক বাস্তবে রূপ পেলে ৫০ লাখের বেশি মানুষ মেট্রো রেলের সুবিধার আওতায় চলে আসবে। তবে এজন্য ২০৩০ সাল নাগাদ অপেক্ষা করতে হবে। যানজট নিরসনে সরকারের অগ্রাধিকার ভিত্তিক চলমান প্রকল্প ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় ১২৮ কিলোমিটারের মধ্যে ৬৭ কিলোমিটার উড়াল এবং ৬১ কিলোমিটার হবে পাতাল মেট্রো রেলের পথ। শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এ প্রকল্পে মোট স্টেশন হবে ১০৪টি। এর মধ্যে উড়াল স্টেশন থাকছে ৫১টি এবং পাতাল স্টেশন হবে ৫৩টি। বর্তমানে এমআরটি লাইন ৬ করে নগরবাসী যাতায়াত করছেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। তবে আগামী বছর কমলাপুর পর্যন্ত এই রুটটি যাতায়াত শুরু করবে। অন্যদিকে দেশের প্রথম পাতাল মেট্রো রেলের কাজও এগিয়ে চলছে। মেট্রো রেল ১ বিমানবন্দর থেকে একটি রুট পূর্বাচল হয়ে পিতলগঞ্জ পর্যন্ত যাচ্ছে, অন্যটি বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যাচ্ছে পাতাল পথে। আবার ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে এমআরটি লাইন ৫ নির্মিত হচ্ছে। সাভারের হেমায়েতপুর থেকে এমআরটি লাইন ৫-এর যাত্রা শুরু হয়েছে। এমআরটি লাইন ৫-এর নর্থ বা উত্তর এবং সাউথ বা দক্ষিণ এই দুটি রুটে চলবে। নর্থ রুটের আওতায় ২০২৮ সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় ২০ কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে। বর্তমানে নর্থ রুটের কাজ শুরু হয়ে এগিয়ে চলছে। এবার ঢাকা জেলার পার্শ্ববর্তী কিছু শহর ও উপশহর এলাকায় মেট্রো রেল সেবা সম্প্রসারিত করতে চলেছে সরকার। এর মধ্যে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার কিছু পয়েন্ট অগ্রাধিকার তালিকায় রয়েছে। পরে ধীরে ধীরে নরসিংদী, মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার সঙ্গেও মেট্রো রেলের সংযোগ স্থাপন করতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যেই রাজধানী ঢাকা এবং এর আশপাশ মিলিয়ে ৬টি রুটে চলবে ঢাকা মেট্রো রেল। মেট্রো রেল লাইনের মধ্যে ১, ২, ৪, ৫, ৬ রয়েছে। এর মধ্যে ৫-এর নর্দার্ন রুট, সাউদার্ন রুট, লাইন ২, এমআরটি লাইন ৪ রয়েছে। এই রুটগুলো ২০৩০ সালের মধ্যে শেষ করে ১৩০ কিলোমিটার মেট্রো রেল নেটওয়ার্ক নির্মাণের গতিপথ চূড়ান্ত করতে চলেছে সরকার। প্রশ্ন হচ্ছে, এমআরটি লাইন ১, ৫ এবং ৬-এর নির্মাণ কাজ এগিয়ে চলছে, কিন্তু এমআরটি লাইন ৪-এর কাজ কবে শুরু হবে? কোন পথ দিয়ে যাবে এই রুটটি? উড়াল না পাতাল হবে এই পথ? দর্শক, এবার চলুন সেই তথ্যটি জেনে আসি। শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ শহরের কদর শত শত বছর ধরে। শহরটি রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এর গুরুত্ব আরও ব্যাপক হারে বেড়ে গেছে। বাণিজ্যিক ও বন্দর নগরী নারায়ণগঞ্জ শহরের সাথে সড়কপথেই বেশি মানুষ যাতায়াত করে থাকেন, তবে রেলপথেও যাত্রা করেন অনেকে। রাজধানীর কোল ঘেঁষা এই শহর অর্থনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ। তাই এবার মেট্রো রেলও প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ যাচ্ছে। মেট্রো রেল ৪ কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুরে যাচ্ছে। নারায়ণগঞ্জ যাওয়ার পথে মেট্রো রেলটি উড়াল এবং পাতাল হয়েই যাবে। আর ঢাকার অংশে পড়েছে, সেখানটাতেও হবে পাতাল পথে। কমলাপুর থেকে নতুন এই পথটি যাত্রাবাড়ি, শনিরাকড়া, সাইনবোর্ড, চট্টগ্রাম রোড ধরে নারায়ণগঞ্জ লিং রোড দিয়ে কাঁচপুর হয়ে মদনপুর পর্যন্ত যাচ্ছে।
কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর রুটের কাজ করবে দক্ষিণ কোরিয়া। জুন থেকেই এই পথের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। ফিজিবিলিটি স্টাডি শেষে চূড়ান্ত নকশা তৈরি করা হবে। এমআরটি লাইন 4 রুটটির সম্ভাব্যতা যাচাইয়ের সময় লাগবে 15 মাস। এরপরই প্রকল্পের মূল কাজ শুরু হবে। কাজটি করবে দক্ষিণ কোরিয়ার ডোহোয়া ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। জুনের প্রথম দিক থেকেই মোবিলাইজেশন শুরু হবে। এই খরচ পুরোটাই অনুদান হিসাবে দিচ্ছে দক্ষিণ কোরিয়া। 2030 সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর মেট্রো লাইন নির্মাণের কাজ শেষ করার টার্গেট নিয়ে কাজ শুরু করা হবে। জাপানের হাত ধরে মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। উত্তরা থেকে কমলাপুর লাইন 6-এর অর্থায়ন করেছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা। চলমান এমআরটি লাইন 1 ও 5 এ দুটি প্রকল্পেও আর্থিক সহায়তা দিয়েছে দেশটি। তবে বাংলাদেশে মেট্রো রেল মানি জাপান এই ধারা থেকে বের হয়ে আসছে সরকার। মেট্রো রেল লাইন 4 প্রকল্পে দক্ষিণ কোরিয়া থেকে আর্থিক ও কারিগরিক সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশে মেট্রো রেলের সঙ্গে যুক্ত হতে দক্ষিণ কোরিয়া আগ্রহ দেখিয়েছে। তারই অংশ হিসেবে এমআরটি লাইন 4 রুটটিতে সম্ভাব্যতা যাচাই কাজে অর্থায়ন করেছে দক্ষিণ কোরিয়া। প্রস্তাবিত মেট্রো রেল লাইন 4 নির্মাণের অর্থায়ন চেয়ে এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পাঠানো হয়েছে। ঢাকা শহরের যানজট কমাতে উড়াল ও পাতাল মিলিয়ে মোট 5টি মেট্রো রেল বানাচ্ছে সরকার। এর মধ্যে 3টিতেই অর্থায়ন করেছে জাইকা। প্রস্তাবিত এমআরটি লাইন 4 প্রকল্প অর্থায়ন করতে চেয়েছিল জাপান, তবে বাংলাদেশ সরকার এগোয়নি। কিন্তু কেন জাপান বাদ যাচ্ছে, চলুন দর্শক সেই তথ্যটি এবার জেনে নেই। প্রকল্প সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের মেট্রো রেলের মান সমমানের। দুই দেশের মেট্রো রেলের খরচ পর্যালোচনা করে জাপানের তুলনায় দক্ষিণ কোরিয়া মেট্রো রেল তৈরির খরচ অনেকটাই কম। সেই সাথে একক দেশ হিসাবে জাপানের ঋণে 3টি মেট্রো রেল করায় তাদের সঙ্গে দর কষাকষির সুযোগও কমেছে। তাই প্রতিযোগিতা বাড়ানোর জন্যই জাপানের বাইরে যাওয়ার সিদ্ধান্ত হিসাবে কোরিয়াকে কাজ দিতে চাইছে সরকার। কমলাপুর ঘিরে বিশাল পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে। বলা হচ্ছে, মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে যোগাযোগের অন্যতম হাব হিসাবে গড়ে উঠবে। কেননা কমলাপুরে মেট্রো রেল 6, 1, 2 এবং 4 এসে মিশে যাচ্ছে। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেস সহ ঢাকার সাথে সারা দেশের রেলপথ তো রয়েছেই। এতে করে বদলে যাচ্ছে কমলাপুরের চিত্র। আর সেভাবেই গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে করে সহজেই কমলাপুর থেকে গোটা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সহজেই যাতায়াত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যি এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটবিহীনভাবে রাজধানী ও আশপাশের শহরগুলোতে যাতায়াত করা যাবে দুর্ভোগ ছাড়াই। চিরচেনা যানজটের শহর বদলে নতুন রূপে ধরা দিবে। বাঁচবে সময়, নষ্ট হবে না কর্মঘণ্টা। জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনকে ছাড়িয়ে উন্নয়নের শিখরে যাবে লাল সবুজের বাংলাদেশ। কমলাপুর থেকে শুরু করে ঢাকা শহর যখন মেট্রো রেল ছেয়ে যাবে, এটা চিন্তা করা যায় না ঢাকা শহর কি হবে। আজকে আমরা যে যানজট ভ্যাপু কত কথা বলছি, এই ধুলাবালি সবই তো দূর হয়ে যাবে। জাস্ট মনে হবে যে না ঢাকা শহরে তখন আর কোনো সমস্যা মনে হবে না। ঢাকায় ঠিক আছে বসবাসের জন্য উপযোগী, তবে এর জন্য অবশ্যই সবুজায়নের দিকে নজর দিতে হবে, সবুজায়ন করতে হবে ঢাকা শহরকে। দর্শক, মেট্রো রেলের পিলার এবং মেট্রো রেলের স্থাপনায় পোস্টার না লাগাই এবং সেই সাথে মেট্রো রেলের কোচের ভেতরে কোনো রকম আবর্জনা বা নোংরা না করি। এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।